আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি দৈনিক নিউজের প্রতিদিনের সংবাদ আয়োজনে। আপনাদের সাথে আছি আমি দিলরুবা খান। প্রায় 10,000 কোটি টাকা খরচের পরও ডুবছে চট্টগ্রাম নগর। গতকাল সোমবার 102 মিলিমিটার বৃষ্টিতে তলিয়ে গেছে বিভিন্ন এলাকা। ফলে সেই পুরনো দুর্ভোগে পড়ছে নগরবাসী। অথচ এর আগে চলতি বছরের 30 মে 194 মিলিমিটার বৃষ্টিতেও এমন জলাবদ্ধতা হয়নি। এবারের জলাবদ্ধতার কারণ হিসেবে বিশেষজ্ঞরা বলছেন, নালা ও খালগুলো ভরাট হলেও ঠিকভাবে পরিষ্কার করা হয়নি। আর প্রকল্পের কাজগুলোতেও কিছু ত্রুটি রয়েছে। তবে মৌসুমের শুরুতে নগরের খাল ও নালাগুলো পরিষ্কার থাকায় জলাবদ্ধতা হয়নি। পার্বত্য জেলা রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় পাহাড়ে আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের একটি আস্তানায় সেনাবাহিনী অভিযান চালিয়ে AK-47 সহ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে। আজ মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আজ সকাল 10:45টার দিকে ISPR এ বিজ্ঞপ্তি দেয়। অভিযানটি এখনো চলছে বলে জানানো হয়েছে ওই বিজ্ঞপ্তিতে। এক ব্যক্তি প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন জীবনের সর্বোচ্চ 10 বছর। সংসদে ভোট দেওয়ার ক্ষেত্রে সংসদ সদস্যদের স্বাধীনতা বাড়বে, এ ধরনের 12টি মৌলিক সংস্কার প্রস্তাবে এখন পর্যন্ত একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। তবে সংসদের উচ্চকক্ষ গঠন, ক্ষমতার ভারসাম্য আনতে করা প্রস্তাব সহ 8টি মৌলিক সংস্কার প্রস্তাবে এখনো ঐকমত্য হয়নি। এগুলো নিয়ে দলগুলোর মধ্যে আলোচনা চালিয়ে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন। এক বিবৃতিতে GM কাদের বলেছেন, এখন সরকারের ঘনিষ্ঠরাই বলছেন এই সরকারের মধ্যেই আরেকটা সরকার রয়েছে। সরকারের ঘনিষ্ঠরাই বলছে এই সরকারের নির্বাচন দেওয়ার সক্ষমতা নেই। তারাই বলছে বর্তমান সরকার নিরপেক্ষ নয়। প্রশাসন, পুলিশ ও সেনা সদস্যদের সহায়তায় একটি দল রাজনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছে। অভিযোগ করে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, আমাদের মতো নিবন্ধিত দলকে রাজনৈতিক কর্মকাণ্ডে বাধা দেওয়া হচ্ছে। যদি তাই হয় তাহলে এই সরকার কিভাবে দলনিরপেক্ষ হয়? তাই অন্তর্বর্তী সরকারের রাষ্ট্র পরিচালনা গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠছে। বৃহত্তম শ্বাসমূলীয় বন সুন্দরবনে পাচারকারীদের হাতে বেশি মারা পড়ছে বাঘ। বাঘ সংরক্ষণে নানা উদ্যোগের মধ্যে গত আড়াই দশকে 21টি বাঘের স্বাভাবিক মৃত্যু হলেও পাচারকারীদের হাতে মারা পড়েছে 26টি। একই সময়ে উদ্ধার করা হয়েছে 24টি বাঘের চামড়া, 4টি মাথার খুলি ও 296টি হাড়। পাচারকারীদের হাতে মারা পড়া ছাড়াও সুন্দরবন সংলগ্ন এলাকায় এসে গ্রামবাসীর হাতে মারা পড়েছে 14টি বাঘ। তবে বাঘ সংরক্ষণে নেওয়া টাইগার অ্যাকশন প্ল্যানে বলা হয়েছে 2008 থেকে 2015 সাল পর্যন্ত লোকালয়ে এসে গ্রামবাসীর হাতে মারা গেছে গড়ে 3টি বাঘ। এছাড়া প্রাকৃতিক দুর্যোগে একটি বাঘের মৃত্যু হয়েছে। আগামী 5 আগস্টের আগেই ঐকমত্য নিশ্চিত হবে বলে আশা প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। মঙ্গলবার নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ আশা করেন। ফেসবুকে মাহফুজ আলম লেখেন, আমাদের প্রজন্ম ও জুলাই ছাত্র জনতার অভ্যুত্থানের রাজনৈতিক ও রাষ্ট্রীয় স্বীকৃতি মুখ দেখবে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি জুলাই ঘোষণাপত্রে বাস্তব হবেই। জুলাই শহীদ ও আহতদের আত্মত্যাগের প্রতি আমরা দায়বদ্ধ। বাংলাদেশ ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ আশঙ্কাজনক হারে বাড়ছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হিসাব অনুযায়ী চলতি বছরের জুন মাস শেষে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 5,30,428 কোটি টাকা, যা বিতরণ করা মোট ঋণের 27.9%। অর্থাৎ প্রায় 1/4 ঋণই এখন আদায়যোগ্য নয় বলে বিবেচিত। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা এবং গাজায় চলমান যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত ইসরায়েলের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক স্বাভাবিক করবে না সৌদি আরব। সরাসরি এমন অবস্থানই জানিয়ে দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ। বিশ্লেষকদের মতে, ইসরায়েলের ইস্যুতে রিয়াদ এতটা স্পষ্ট ভাষায় অবস্থান আগে কখনো প্রকাশ করেনি।
সোমবার নিউ ইয়র্কে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জন নোয়েল বারোর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন ফয়সাল। এর আগে তিনি সৌদি আরব ও ফ্রান্সের যৌথ উদ্যোগে আয়োজিত একটি উচ্চ পর্যায়ের সম্মেলনে অংশ নেন, যার মূল প্রতিপাদ্য ছিল দ্বিরাষ্ট্রীয় সমাধান বাস্তবায়ন। এবারে খেলার খবর। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে অনূর্ধ্ব-19 ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। জয়ের ধারাবাহিকতা ধরে রেখেই আজ তারা হারিয়েছে জিম্বাবুয়েকে। বাংলাদেশ জিতেছে 91 রানে। হারারেতে প্রথমে ব্যাট করে 8 উইকেটে 274 রান তোলে বাংলাদেশ। জবাবে বাংলাদেশের দুর্দান্ত বোলিংয়ে সামনে 42.2 ওভারে 183 রানে অল আউট হয়ে যায় জিম্বাবুয়ে অনূর্ধ্ব-19 দল। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। দৈনিক আর নিউজের সাথেই থাকুন।